وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফাল আয়াত নম্বর 30 নাজিল করে জানিয়ে দিলেন, রাসূলকে বলে দিলেন, হে রাসূল আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন কাফেরেরা সিদ্ধান্ত নিয়েছিল আপনাকে গৃহবন্দী করবে, অথবা তারা আপনাকে হত্যা করবে, অথবা তারা আপনাকে দেশ থেকে বের করে দিবে। তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করেছিল, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কৌশল অবলম্বন করেছিলাম। আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম সর্বশ্রেষ্ঠ কৌশলে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা জানেন আমার নবীজি যখন মক্কার মানুষদেরকে দাওয়াত দিচ্ছিলেন, এই মক্কার মানুষেরা তারা সিদ্ধান্ত নিয়েছিল, না এইভাবে আর হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। তারা দারুন নদওয়ায় একটা বৈঠক বসালেন। বৈঠকে মক্কার বড় বড় লিডারেরা একত্রিত হলেন। একত্রিত হওয়ার পরে তারা সিদ্ধান্ত নেবে নবীজির বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া যায়। তারা যখন একটা বৈঠক করতেছিলেন, সেই বৈঠকে একজন জুব্বা পরিহিত মানুষ, লম্বা টুপি, তিনি সেই বৈঠকে উপস্থিত হয়ে গেলেন। লোকজন জিজ্ঞাসা করলেন, কি তোমার নাম, কি তোমার পরিচয়, কেন তুমি এখানে এসেছো, কোন প্রয়োজনে তুমি এখানে এসেছো? আমরা এখানে মক্কার বড় বড় লিডারেরা বসেছি, আমরা এই জায়গার মধ্যে একটা সিদ্ধান্ত নিব, তুমি কেন এসেছো? লোকটা তখন বললেন, তোমরা কোনো চিন্তা করো না, তোমরা কোনো টেনশন করো না, আমি নজদের অধিবাসী, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী, তোমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আমি এসেছি। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বৈঠক শুরু হয়ে গেল। বিভিন্ন জন বিভিন্ন কথাবার্তা বলা শুরু করলাম। একজন প্রস্তাব দিল, শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দিন প্রচার করতেছে, যত দিন যাচ্ছে তার ধর্মের অনুসারী বেড়ে যাচ্ছে, আর সহ্য করা যায় না, তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। এইবার তাদের মধ্য থেকে একজন প্রস্তাব দিল, নাম হলো আবুল আসওয়াদ। আবুল আসওয়াদ বলল, শোনো, আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, সেটি হলো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশ থেকে বের করে দিব। এই কথা যখন বলল, তখন নজদের অধিবাসী ওই সুফি তখন বলল, শোনো, আর তুমি যে প্রস্তাবটা দিলা এটা মেনে নেওয়া যাবে না, কারণ যখন মুহাম্মদকে তোমাদের দেশ থেকে বের করে দিবে, অন্য দেশে যখন চলে যাবে, কিছুদিন পরে আবার তোমাদের দেশে ব্যাক করে ফিরে আসবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, যেই লোকটা এসেছিল নজদবাসীর পরিচয় দিল, উনি ছিলেন ইবলিস। ওনার নাম কি? ইবলিস, শয়তান। ইবলিস ওই দরবারে এসেছিলেন। এরপরে আবুল বুখতার নামে একজন বলল, শোনো, তাহলে আমরা একটা কাজ করতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘরের মধ্যে বন্দী করে রাখতে পারি। ইবলিস বলল, না না, এটাও ঠিক হবে না, এটাও করলে কাজ হবে না। এবার আবু জেহেল বলল, তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, সেটি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা হত্যা করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, শয়তান ইবলিস তখন বলল, হ্যাঁ হ্যাঁ আবু জেহেল, তুমি যা বলেছো সেটাই ঠিক হবে, তবে শুনে রেখে দাও, তুমি যেটা বলছো সেটা কার্যকর করতে হলে কিছু পদক্ষেপ নিতে হবে। পদক্ষেপটা হলো, এই যে মক্কার মধ্যে যতগুলো গোত্র আছে, প্রত্যেকটা গোত্র থেকে এক একজন লোককে নিতে হবে, যিনি লিডার তাদেরকে নিতে হবে,
তাহলে প্রত্যেকটা গোত্রের মানুষ মিলে যখন মুহাম্মদকে হত্যা করবে, তখন মুহাম্মাদের বংশের মানুষেরা প্রত্যেক মক্কার প্রত্যেকটা বংশের লোকজনের সাথে জিহাদ করতে সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে যখন পরামর্শ করল, সিদ্ধান্ত হলো আমার নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমার বন্ধুরা, আমার নবীজি কে তারা দুনিয়া থেকে বিদায় করে দিবে, হত্যা করবে? বলেন তো নবীজির পক্ষে আছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক এই জন্য কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার নবীজি ঘরের মধ্যে আছেন, শুয়ে আছেন। মক্কার লিডারেরা আবু জেহেল সহ মক্কার মানুষেরা নবীজিকে হত্যা করার জন্য নবীজির বাড়ির চতুর্পাশে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আমার নবীজির কাছে জিবরাইল এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জিবরাইল আপনাকে বলছি, আপনাকে মক্কা থেকে মদিনাতে হিজরত করা লাগবে, আর মক্কার মানুষেরা আপনাকে হত্যা করার জন্য চতুর্পাশে দাঁড়িয়ে আছেন। আপনাকে পেলে তারা হত্যা করবে। আমার নবীজি বললেন, আমি কিভাবে বের হব? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন জিবরাইলের মাধ্যমে, নবীজি আপনি ঘর থেকে বের হবেন। ঘর থেকে বের হওয়ার দায়িত্ব হলো আপনার। আর মক্কার কাফিরদের চোখে ফাঁকি দিয়ে আপনাকে মদিনায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, পয়গম্বর আপনি হাতের মধ্যে বালি নেন, বালিগুলো নিয়ে আপনি বালিগুলো ছিটিয়ে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালিগুলো হাতের মধ্যে নিলেন, আর কোরআনুল কারীমের আয়াত পড়লেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমার নবীজি বালিগুলো হাতের মধ্যে নিয়ে আয়াতে কারিমা তেলাওয়াত করে যখন এরকম ভাবে ছিটিয়ে দিলেন, বলেন তো বালিগুলো কার কথা শোনে? আরো জোরে বলেন, কার কথা শোনে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বললেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন।